নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিও থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ে কথা বলতে চাইছি। হ্যাঁ, হুইলে চিপ বাঁধা। তো সবার প্রথমে আমি কি করেছি, হুইলের চিপের ক্যাচারটা আমি লাগানোর জন্য দড়িটা পেঁচিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি দড়ির অবশিষ্ট অংশটা কাটিনি। তার কারণ হচ্ছে যদি ক্যাচারটা লাগাতে টাইট বা ঢিলা হয় তাহলে আবার আমাকে জানেন দড়িটা লাগাতে পারি টাইট করার জন্য। যাই হোক, আমার মোটামুটি ঠিকঠাকই ছিল, তবু আমি দড়িটা কাটিনি, এই জন্যে যে একবার ফাইনাল দেখে নেওয়ার পরেই কাটবো। তো যাই হোক, সবার আগে আমি ক্যাচারটা লাগানোর জন্য আমি ফেভিকল ইউজ করে নিচ্ছি। ভালো করে ফেভিকলটা দিয়ে নিচ্ছি যাতে ক্যাচারটা কোনো মতেই না নড়ে আর না খুলে যায়। স্পিডটা একটু বাড়িয়ে রেখেছি। আর ভিডিওটা চেষ্টা করবেন পুরোটা দেখার, দেখলে বুঝতে পারবেন আমি কোথায় কী করি। সবার প্রথমে ক্যাচারটা লাগানোর এটাই হচ্ছে কারণ, তাহলে আমি যে কোনো সময় যে কোনো সোজা দিকটা মানে আমি কড়াগুলো ঠিকঠাক করে লাগাতে পারবো। তো সবার আগে কাজ হচ্ছে ছিপের ক্যাচারটা লাগিয়ে নেওয়া। টাইট করে ক্যাচারটা আমি লাগিয়ে নিলাম। তো এইবার আসি সেকেন্ড স্টেপে। আমরা ছিপের কড়া কী করে বাঁধবো, আর আমি কী করে সেন্টার করি, কী করে মাপ করি। আমি এরকম 3টে করে সেন্টার করে নিই। এই প্রথম সেন্টারটা থেকে সুতোটা স্টার্ট করব। সেকেন্ড স্টেপ মিডিলটাই হচ্ছে কড়াটা বসবে, আর শেষটায় আমি সুতোটা শেষ করব, বাঁধা শেষ করব যাকে বলা হয়। তো যাই হোক, প্রথমে আমি সুতোটা বাঁধা স্টার্ট করলাম। খুব ইজি, খুব সহজ, এমন কোনো রকেট সায়েন্স নেই যে কেউ বাঁধতে পারবে না। আমরা এরকম নিজেরা ঘরে যদি ছিপ নিয়ে এসে নিজেরা বাঁধি, নিজেদের মতো করেও হয় এক। দ্বিতীয় কথা হচ্ছে কিছু বাইরের ছিপের থেকে কেনার থেকে কিছু টাকা নিজেদের সঞ্চয় করা যায়। একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে। কাজ করতে গেলে কোন কাজে ধৈর্য লাগে না। এতে আমার শেখাও হয়ে যাবে, অথচ আমার নিজের কাজও হয়ে যাবে, নিজের মনের মতোটা ছিপ তৈরি করতে পারবো। তা আমি ন্যাচারালি এরকম ছিপ কিনে নিই, কিনে নিয়ে বেঁধে নিই। নর্মাল এরকম পাখা থাকতে হবে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড করে করে পাকাতে হবে যতক্ষণ না সেন্টার অবধি আমি আসবো। সেন্টারে আমার কড়াটা আসবে। খুব ইজি। আমি এভাবে বাঁধি। যদি আমারকে যদি আরও কেউ কোনো কিছু কমেন্টস করে আমি আরও কী করে বেটার করবো সেটাও আমার কাছে শেখার আছে। হ্যাঁ, অনেকে টেপ লাগিয়ে নেয়, আমি টেপ লাগাই না। নর্মালি আমার হয়ে যায়, তাই জন্য আমার টেপ লাগাই না খুব একটা। এই কড়াটা আমাদের টেপ দুটোর দুটোর দুদিকে টেপ লাগিয়ে নেয় সেন্টারে। আমি লাগাই না, আমার প্রয়োজন হয় না। সুতোটাকে এক হাতে ধরলাম, কড়াটা একদিকে বসিয়ে দিলাম। বুঝতে অনেকে ভাবতে পারেন এই কড়াটা মিডিলে আসছে না। আসবে, দেখুন কীভাবে আসবে। আবার পাকাতে আরম্ভ করলাম। কিছু দূর পাকানোর পরে সুতোটা চেপে ধরলাম, আস্তে করে কড়াটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ব্যাস, অ্যাডজাস্ট হয়ে গেল। সেন্টারে আমার কড়া চলে আসলো।
স্কিপ করবেন না, আমি খুব আস্তে আস্তে করেছি জিনিসটা, যাতে সবাই বুঝতে পারে। এক প্রান্ত থেকে ঘুরিয়ে নিয়ে এসে আরেক প্রান্তে চলে আসলাম সুতোটা আবার পাকানোর জন্য। টাইট করে করবেন, ধরবে। আমার মনে হয় নিজে হাতে ছিপ বাঁধলে দোকানের থেকেও মনে হয় ভালো হয়, নিজের পছন্দর মতো হয়। ঠিকঠাক যে জিনিস আমরা খুঁজে খুঁজে বার করি, নিজেদের মতো করে ছিপটা তৈরি করা যায়। আমি আবার পাক মারতে আরম্ভ করলাম, রাউন্ড অ্যান্ড রাউন্ড। এইভাবেই একটার পর একটা কড়া, যে কটা কড়া লাগাবেন আপনারা সেই কটা মাপ দিয়ে সেই কটা কড়া লাগিয়ে নেবেন। একটা সুতো নিয়ে নিলাম। সুতোটা কেন নিলাম দেখতে পাবেন, বুঝতে পারবেন। আবার সেই একই জিনিস, শুধু রাউন্ড অ্যান্ড রাউন্ড। যতক্ষণ না আমার লাইনে আসবে ততক্ষণ আমি রাউন্ড অ্যান্ড রাউন্ড করতেই থাকবো। সুতোটা করে নিলাম। এইবার সুতোটার মাথাটা ঢুকিয়ে দিলাম এই সুতোটার মধ্যে। এক মাথাটা ঢুকে গেলাম। এইবার পিছনে এটা দিয়ে
শক্তিশালী একটা গিট হয়ে গেল, এ আর খুলবে না। তো এইভাবেই কড়াগুলো বাঁধতে হয়। এবার আসলাম সব কটা কড়া বাঁধা পড়ার পর মাথার কড়া কীভাবে বাঁধি। এরকম একটা টেপ দিয়ে সোজা করে লাগিয়ে নিয়েছি আগে। এইবার আমি ওপর থেকে নিচে অবধি আসবো, রাউন্ড অ্যান্ড রাউন্ড করতে করতে। ভাবছেন সামনের মাথাটাও সব ঠিক হয়ে যাবে। মাথার কড়াটা বাঁধতে একটু ঝামেলা হয়, ঝামেলা কিছুই না। একই জিনিস রাউন্ড অ্যান্ড রাউন্ড, শুধু মাথার কড়াটা কী করেছি আমি, মাথার কড়াটা সব মানে প্রত্যেকটা কড়া বাঁধার পরে সোজা করে শুধু বসিয়ে টেপ মেরে নিয়েছি, যাতে না নড়ে জিনিসটা আর আমার বাঁধতে অসুবিধা না হয়। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কোনো কিছু ভুল হলে অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেই ভুলটাকে সংশোধন করে। খুব নর্মাল জিনিস, একই জিনিস রাউন্ড অ্যান্ড রাউন্ড করে এই একই জিনিস বাঁধা। আমি এইভাবেই বাঁধি। তো প্রথমেই একটু প্রবলেম হয় ধরতে, ওই জন্য টেপটা লাগিয়ে নেবো। চিন্তা নেই, এইভাবে বাঁধলে খুলবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। আর মাছ কড়া নিয়ে চলে যেতে পারবে না। ওই একই জিনিস সুতো ধরিয়ে নিলাম একটা,
কড়াটা বাঁধা হয়ে গেলে তারপরে যা ফিনিশিং করার করে নিতে পারবেন। যেখানটায় আপনার মনে হচ্ছে গ্যাপ হয়েছে, যেখানটায় মনে হচ্ছে আপনার যেমন আমার মাথার দিকটা একটু মনে হচ্ছে গ্যাপ আছে, আমি পরে ওটা ফিনিশিং করে নেবো। আমি শুধু দেখিয়েছি কীভাবে বাঁধতে হয়। আমি আমার মতো করে বেঁধেছি, আমি আমার মতো করে দেখিয়েছি। কাঁচি দিয়ে মাথার সুতোটা কেটে নিলাম। ব্যাস, এই যে গিট পড়লো, এই গিট জীবনে খুলে যাবে না, কারণ এরপর ওপরে আঠা মারা হবে, অ্যাড দেওয়া হবে, আর কোনো চান্সই নেই কিছু হবার। তো কমপ্লিট আমার ছিপের কড়া বাঁধা।